বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে সকালবেলার নাস্তা পানি বানানো শেষ হয়ে গেছে। নাস্তা বানিয়ে টেবিলটা গুছিয়ে দেখলাম এগুলো বেশি ময়লা হয়েছে, টেবিল ম্যাটগুলো। তা এগুলো সেদিন পরিষ্কার করেছিলাম, দেখেছেন। সেইগুলো আবার আজকে যে ধোয়াধুয়ির জন্য নিয়ে আসলাম, পরিষ্কার করে ফেলি। কারণ প্রতিদিন খাবার হয়, তো প্রতিদিন খাবার জিনিস কিছু না কিছু পড়ে যায় হাত থেকে আর কি। তো ওইগুলাই আর কি ভরে, তো আমি উল্টে পাল্টে করে ধুয়ে নিচ্ছিলাম সুন্দর করে, ডলে ডলে। আবার এই যে পানি দিয়েও খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর বাঁশের জিনিস তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেজন্য আমি ভাবলাম যে এটাকে শুকাইতে দিয়ে যেন আমি কাজে হাত দিই। তো ওই যে বাচ্চারা আবার একটু দুধ পছন্দ করে, ওরা একটু দুধ খাবে, তো দুধটাও বের করে নিচ্ছিলাম। তো রুটি দিয়ে দুধ খাবে, কিন্তু ঘুম থেকে ওঠে না এখনও, যদিও হয়তো বা পারবো না, কারণ ভিজতে টাইম লাগবে। আর এই যে আমার জামাই অনেক বাজার আনছে, সেদিন তো দেখেছেন সবজি বাজার টাজার করছে, আবার মুরগি বাজারও করছে। তো আমি এই ফাঁকে ভিজে কেটেও নিলাম। আবার দুধ জাল দিতে দিতে দেরি হয়ে গেল, কারণ হচ্ছে ভিজতে টাইম লাগলো। আমিও আবার এটা ওটা করতেছিলাম। তো আমার মুরগিটা কাটা হয় নাই, কিন্তু আমি এই ফাঁকে হচ্ছে ইয়াগুলো মানে মশলা কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষায় নিলে আমার আস্তে আস্তে হয়ে যাবে না, কারণ গ্যাস মোটেই নেই। আর মা গেছিলো বাজারে, বাজারে না, হাঁটতে গেছিলো, হাঁটতে গিয়ে ইলিশ মাছ নিয়ে আসছে। তো ইলিশ মাছও রান্না করব। যারা লাইক দেন নাই, একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। এই যে আমি মশলা কষানোর জন্য আর কি সব ইয়ে করতেছি। এত মানে কি আর বলবো আগুনের কথা, গ্যাস একদমই গ্যাস থাকে না। গ্রামের বাড়ি হলে তাও লাকড়ির চুলায় রান্না করে তাড়াতাড়ি করে শেষ করা যায়, তো মানে এত দেরি হয় রান্না করতে করতে। আম্মা অনেকদিন হলো অসুস্থ, হাঁটতে টাটতেও যায় না, বাসায় থাকে। আজকে আবার গেছে। আমার মাংসটা ধোয়া কাটা হয়ে গেছে। তা আমার এই ফাঁকে যে লবণ দেওয়ার কথা মনে ছিল না, আর লবণটা দিয়ে নিলাম। আর আম্মা এসে বলতেছে হচ্ছে যে আমি কি খাবো, ক্ষুধা লাগছে। সকালে একটা রুটি খেয়ে বের হয়েছিল, তো আমি বললাম আপনি কি খাবেন বলেন। বলতেছে আমার একটু ওটস রান্না করে দাও। আগে প্রতিদিন ওটসই খাইতো, ইদানিং আবার একটু মানে খাওয়া ধরছে, রুটি খাওয়া ধরছে। বলতেছে রুটিটাই খাই। তো ওটসে লবণ দিচ্ছিলাম, লবণ দিতে দেরি হয়ে গেল। তো যাই হোক, বলতেছে একটু ওটস জাল দিয়ে দাও, চুমুক দিয়ে খেয়ে নেই, ক্ষুধা লেগেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার এই ফাঁকে ওটসটাও হয়ে গেল। বেশি জাল দিতে হয় না, ওটস রান্না করা একদমই সহজ, আবার খেতেও খুব মানে ভালো লাগে। আমার কাছে খুব মানে সুস্বাদু লাগে খেতে, কারণ সহজ খাবার, একদম চুমুক দিলে পেট ভরে যায়। আর এই যে আলু কাটতেছিলাম, প্রত্যেকটা আলুই মানে নষ্ট বের হচ্ছিল। তো আসলে 200 গ্রামের মতো ওজন হবে, আলুটা অনেক বড় ছিল। আলুর যা কিছু হয় আসলে মানে খরিদ্দারের উপরে আর হচ্ছে আপনার চাষির উপরে, যারা কৃষি কাজ করে এদের কোনো লাভই হয় না। আর মাঝখানে মানে যারা ব্যবসায়ী করে তাদের ব্যবসায়ীদের লাভ। তো অনেকে পা খেতে পছন্দ করেন, আমাদের বাসায়ও পা খেতে সবাই পছন্দ করে। তো আমরা মুরগির পা রাখি, মুরগির পাটা আমরা সবাই পছন্দ করি। ইলিশ মাছ এখানে চুলে রেখেছি। আর এই যে এই ফাঁকে দেখেন শুকিয়ে গেছে এগুলো, এত দ্রুত শুকায় এগুলো। আমার খুব ভালো লাগে যে টেবিল ম্যাটটা যখন তখন মানে পরিষ্কার করে দিলে তখনই শুকায় যায়। আর এই যে আর একটা বলছে গোসল করায় দাও বৌমা, প্লিজ গোসল করায় দাও। আমি বললাম হ্যাঁ গোসল করায় দেই। তো চলো, আদর করতেছিলাম। আর এই যে আগুন একদমই নাই, পানি উঠে ভরে গেছে। আজকে রান্না মানে মাংস একদম খুলে যাবে, খাওয়া যাবে কিনা আল্লাহ জানে। আর এই যে পটল বের করলাম, পটল ভাজবো, সবগুলো ভাজবো না, কিছুটা ভাজবো। তো ধুয়ে বেছে কিছুটা রেখে দেবার, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোই মানে কাটবো। আর এই ফাঁকে 5 মিনিটের জন্য আর কি আসছিল, গ্যাস আসছিল। ওই 5 মিনিট হচ্ছে তরকারিটা কষায়া ঝোল দিয়ে
দিছে অনেকক্ষণ, ঝোল দিতে বেশি টাইম লাগছে, কষাতে মানে 5 মিনিটের জন্য কষানো হয়ে গেছিল। তো আমি পটল ধুয়ে ফেরে একদম এই যে বসিয়ে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।